নমস্কার সবাইকে। আজকে জ্যৈষ্ঠ মাসের 31 তারিখ সোমবার। তো এই যে এখন আমাদের ফুলের চারাটায় আসলাম, আর গাছগুলো কীরকম হয়ে গেছে সেটা তো মূলত দেখতেই পাচ্ছ। খুব কিন্তু সুন্দর লাগছে। আর গাছে কিন্তু এই টাইপের কিন্তু কিছু করি চলে এসছে। তোমাদের বলেইছিলাম যে দিন 15 পর থেকে কিন্তু মোটামুটি আমরা কিন্তু ফুল তুলতে পারবো। গাছের কন্ডিশন কিন্তু দেখো, আর ফুল তো তোমাদের দেখিয়েছি, তারপরেও দেখাই দু একটা ফুল যেহেতু রয়েছে গাছে। এই ফুলগুলো নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে মাটি লেগে গেছে। ফুলের গোড়টা দেখো, এখন কিন্তু গোড়টা খুব সুন্দর। মানে এগুলো কিন্তু সব তুলে ফেলে দিতে হবে। দেখো কিরম পরিমাণে মানে মাটি লেগেছে, যেহেতু বৃষ্টি হয়েছে। তো আর একটা জিনিস তোমাদের দেখাই, বৃষ্টি যেহেতু অনবরত আমাদের এখানে 3-4 দিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের কি হয়েছে দেখতে পাচ্ছ, এই যে সব কিন্তু রুটগুলো কিন্তু মানে শিকড়গুলো কিন্তু সব কিন্তু বেরিয়ে গেছে। দেখো ভালো করে যদি দেখো, এই যে সাদা সাদা মূলত এগুলো কিন্তু সব শিকড় কিন্তু বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এর জন্য কিন্তু মাটি দেওয়া হচ্ছে, যেহেতু এই একদিন হলো, আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে। আর আমাদের এটা যেহেতু একটু বালি টাইপের মাটি, সেই কারণে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু জো হয়ে যায়। আর এই যে এই পাশ থেকে কিন্তু দেখতে পাচ্ছ সব কিন্তু মানে এই পাশটা হচ্ছে 4টে লাইন মতো কিন্তু মাটি দেওয়া হয়েছে। কালকে সকালে মোটামুটি হয়ে যাবে। দেখো আমি এখন দিচ্ছি, মানে এইটুকু জায়গা দিচ্ছি, আর মোটামুটি কিন্তু তুলে দিচ্ছি। এরপরে যদি আর একটু সমস্যা যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু পাশ নিয়ে দিয়ে তারপরে কিন্তু গাছের করে তুলে দেবো। দেখো কতটা করে মাটি দিচ্ছি। আর মানে মাটি একদম ছিটকে গেছে, একদম মানে কি বলে ওইটা, মানে চেপে গেছে, মানে মাটি কোদাল থেকে কাটছি না, এরকম একটা ব্যাপার। আর আমাদের এই জমিটা যেহেতু আমরা নতুন করে তোমাদের জন্য মাদার করব, সেই জমিটা কিন্তু এতদিন বৃষ্টিতে মানে চাষ দেওয়ার পরে কিন্তু পুরো বৃষ্টিতে ভিজে, মানে এই জমিতে পুরো জল ছিল। তো এখন নতুন নতুন কিন্তু ঘাসও বেরিয়েছে, সবুজ সবুজ কিছু দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই ঘাস বেরিয়েছে। তো যাই হোক, এইটাও কিন্তু সকালবেলা প্লি করব। তো মোটামুটি আমি এখন এই জমিটা কিন্তু মাটি দেব। আর অবশ্যই কীভাবে পিলি করি এই ভিডিওটা মানে কালকে অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো কীভাবে মানে মাটি দিই। আর এই যে দেখতে পাচ্ছ, অনেকে আমাকে জিজ্ঞেস করো যে কীভাবে ভ্যালি বা কীভাবে মাটি তোলা। তো দেখতে পাচ্ছ মানে এই গাছ থেকে এই গাছের দূরত্ব কিন্তু প্রায় 2 হাত 4 আঙ্গুল মতো, মানে 2 হাত এই 4 আঙ্গুল মতো কিন্তু দূরত্ব আছে গাছের। এরকম করে কিন্তু আমার বেড করা, আর হাতে কিন্তু মূলত 3টে করে লাগিয়েছি, দেখতে পাচ্ছ। মানে এই যে এই জায়গাটা একটু ফাঁকা রয়েছে, কিন্তু পরবর্তীতে এই গাছটা যখন মানে এই গাছটা যখন একটু খেলে উঠবে, তখন কিন্তু এই গাছ জায়গাগুলো কিন্তু মেকআপ হয়ে যাবে। আর আমি কিন্তু মানে এখন হচ্ছে যেই চারাগুলো আমি পরে কিন্তু খুঁচি দিয়েছিলাম, সেই চারাগুলোতে কিন্তু মানে এই চালানে কিন্তু সারটা একটু দেবো, তাহলে সেই চারাগুলো কিন্তু স্টেবল হয়ে যাবে। আর দেখো কীরকম পরিমাণে গাছগুলো কিন্তু মানে এক সাইডে মানে এইগুলো কিন্তু সব শুয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে শুয়ে কিন্তু এই শিকড় হয়ে গেছে। মানে আসলে এই চারাটা সোজা না, মানে হাওয়ার জন্য এরকম কিন্তু শুয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ ফুলের গোড়টা দেখো, এখন থেকে ফুলের গোড়টা দেখো, এই ফুলটা আরও বড়ো হবে, এই ছোটো সাইজ ফুটবে। এই দেখো এই আর একটা ফুটেছে, দেখো সাইজটা দেখো। এই এই তোমাদের কিন্তু সব এরকম জাত দেবো। আর প্রথম যেহেতু তোমার লাল মানে আমার হলুদটা নিয়ে আমি পুরো কনফার্ম, মানে হলুদ অ্যাকোরেট জাত হবে, হলুদে কোনো কথা হবে না। আর লালটা নিয়ে কাজ করছি, লালটা অবশ্যই ভালো হবে। তো যাই হোক, আমি এইটা মাদার করব। আর এখন মোটামুটি এই জমিতে মাটিটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর অনেকে জিজ্ঞেস করে কীভাবে কি মাটি দিই, যেহেতু মানে এইটা কিন্তু আজকে মানে এখন বিকেল 5-5:30 মতো বাজে, আর হয়তো আধা ঘন্টার মতো মনে হয় সূর্যের আলোটা দেখা যাবে। যাই হোক, আধা ঘন্টায় মাটি দিয়ে নিই, কালকেও দিতে হবে, একদিনে কিন্তু হবে না, কালকেও কিন্তু দিতে হবে। তো কালকে অবশ্যই দেখিয়ে দেবো যে কীরকমভাবে কী মাটি দিচ্ছি। আপাতত দেখলে তো বুঝতেই পারবে, মানে এই সাইড থেকে একটা কোদাল নিয়ে, মানে এই যে দেখতে পাচ্ছ এই পাশ থেকে এক কোদাল নিয়ে এই সাইডে তুলছি, আর এই পাশে এক কোদাল নিয়ে এই পাশে কিন্তু আপাতত এরমভাবে তুলছি। জানি না কতটা বোঝাতাম। তো কালকে অবশ্যই দেখিয়ে দেবো। আর কালকে কিন্তু এটা পিলি করবো সকালের দিকে। তো তোমাদের সাথে কালকে সকালে দেখাবে। তো চলো, দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।